আসুন শুক্র নিয়ে ভাবা যাক। আল্লাহ বলছেন আশ-শুকরুলিল্লাহ, মানে সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্যই। কৃতজ্ঞতা আল্লাহরই জন্য। আপনি জানেন কি, আপনি কৃতজ্ঞতা তখনই স্বীকার করেন যখন আপনি উপকার স্বীকার করেন। আপনার জন্য কিছু করা হয়েছিল এবং আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার জন্যই করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত আপনি কৃতজ্ঞতা জানান। আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, কেউ এসে আপনাকে সাহায্য করলো, আপনি বলবেন ধন্যবাদ। যদি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে থাকে এবং আপনি বুঝতেই পারলেন না যে কেউ আপনাকে সাহায্য করেছে, আপনি গাড়িতে ঘুমিয়ে আছেন বা অন্য কিছু, আপনি কি তখন কাউকে ধন্যবাদ জানাবেন? আপনি তখনই ধন্যবাদ দেবেন যখন আপনি বুঝবেন যে কেউ আপনাকে সাহায্য করেছে। অন্যভাবে বললে ধন্যবাদ একটি প্রতিক্রিয়া। বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার? ধন্যবাদ সবসময় কি? প্রতিক্রিয়া। আপনি কখনোই ধন্যবাদ দিয়ে শুরু করেন না, কখনোই না। আপনি হয়তো হাঁটছেন, কারোর সাথে দেখা হলেই বলেন না এই যে ধন্যবাদ। আপনি এটা করবেন না। এটা অদ্ভুত। আল্লাহ আযজা ওয়া জাল্লা হামদ শব্দটি ব্যবহার করেছেন, যা একই সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা বোঝায়। এবং হ্যাঁ, আরবি ভাষায় হামদ আরবি শব্দ হিসেবে এটা শুধু অকৃত্রিমই হতে পারে। এটা তৈরি করা যায় না, এটা কৃত্রিম হয় না, এবং এটা কোনো প্রতিক্রিয়াও না। এটা প্রতিক্রিয়া না। এটা আল মাদহুলিল্লাহ বলার চেয়েও বেশি শক্তিশালী। এটা শুকরুলিল্লাহ বলার চেয়েও অধিক শক্তিশালী। এটা এই দুইয়ের চেয়েও আরও ব্যাপক। আল্লাহ এমন কিছু বেছে নিয়েছেন যা একত্রে এই দুইয়ের চেয়েও ভালো। সুবহানাল্লাহ। সবশেষে, ইংরেজিতে আমার কতগুলো শব্দ ব্যবহার করতে হবে হামদ বোঝাতে? এই পর্যন্ত কতগুলো শব্দ ব্যবহার করতে হবে? 2টি। কিন্তু আল্লাহ কয়টি শব্দ ব্যবহার করেছেন? 1টি। এখানে আপনি কোরআন এবং এর অনুবাদ করার একটা জটিলতা সম্পর্কে শিখলেন। কখনো কখনো আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এর সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনার অনেকগুলো শব্দ লাগবে। কিন্তু কি হতো যদি আল্লাহ 2টি শব্দ ব্যবহার করতেন? কি হতো যদি আল্লাহ বলতেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ? যদি আল্লাহ নিজেই 2টি শব্দ ব্যবহার করতেন, প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যদি তিনি উভয় শব্দই ব্যবহার করতেন, এটা কি একই রকম হতো? আসলে হতো না। আরবি ভাষার একটা সুন্দর নীতির জন্য এটা একই রকম হতো না। সত্যি বলতে এটা আসলে সকল ভাষারই একটা মূলনীতি। আরবিতে একটি প্রবাদ আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, যার অর্থ হলো সবচেয়ে ভালো কথা সেটাই যেটা অল্প শব্দে সম্পূর্ণ ভাব প্রকাশ করে। অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ ভাব প্রকাশ করে, এটাই সবচেয়ে ভালো কথা। এখন আপনাদের কারো কারো মাশাআল্লাহ এমন কিছু বন্ধু আছে যারা আপনাদের সাথে 30 মিনিট অবধি কথা বলছে, কিন্তু আসল কথাটাই এখনো গোছাতে পারলো না। তারা অনেক কথা বলেও যেন কিছুই বলে না। আপনি তখনও আশায় থাকেন তারা হয়তো আসল কথাটা বলবে, তাই না? আসলে সাধারণ বিষয় বর্ণনা করতে অনেক বেশি শব্দ ব্যবহার করা। যেমন আমি আজ এমন এক স্থাপত্য শৈলীর কাছ থেকে যাচ্ছিলাম যেটা একের পর এক পদক্ষেপ ব্যবহার করে এক তলা থেকে অন্য তলায় যেতে। আপনি শুধুমাত্র সিঁড়িই ব্যবহার করেছেন। শুধু বলুন যে আপনি সিঁড়ি ব্যবহার করেছেন। আপনার অপ্রয়োজনীয় বর্ণনা দিতে হবে না। সংক্ষিপ্ত কথাই সবচেয়ে ভালো কথা, সেটা অল্প, বলাও সহজ। সুতরাং আল হামদ বলা আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ বলার চেয়ে ভালো। কিন্তু এখানে আরও একটা পার্থক্য রয়েছে, আর সেটা হলো পুরনো আরবিতে যখন আপনি 2টি জিনিসের মধ্যে এবং ব্যবহার করেন, এবং শব্দটি খুবই সাধারণ যা আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু যখন আপনি এবং শব্দটি আরবিতে ব্যবহার করেন, এবং এর আরবি প্রতিশব্দ কি কেউ জানেন? ওয়া। এটা 2টি জিনিসকে আলাদা করে, এমনকি অর্থের দিক দিয়েও। আপনি কি তার মানে জানেন? যদি বলেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ, আপনি আসলে বলছেন আল্লাহর প্রশংসা কিছু জিনিসের জন্য এবং কৃতজ্ঞতা অন্য কিছু জিনিসের জন্য। এটা সবসময় একত্রিত হয় না, কারণ শব্দগুলো একত্রিত না। যেহেতু আপনি তাদের আলাদা করছেন, কখনো আপনি আল্লাহর প্রশংসা করছেন কৃতজ্ঞতা প্রকাশ না করে, আবার কখনো আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার প্রশংসা না করে। কিন্তু যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, যে কারণেই আলহামদুলিল্লাহ বলেন না কেন, বাস্তবতা কি? আপনি আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা একই সময়ে প্রকাশ করছেন। আপনার যে কোনো একটি বেছে নিতে হবে না। এখন উদাহরণস্বরূপ, আপনি একটা সুন্দর গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং এই সুন্দর গাড়িটির দিকে তাকান এবং বললেন আলহামদুলিল্লাহ। আপনি কি করলেন? আপনি আল্লাহর প্রশংসা করলেন মানুষকে এই ক্ষমতা দেওয়ার জন্য, এটা নকশা করার, এটা তৈরি করার ক্ষমতা দেওয়ার জন্য, এবং আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এর ভেতরে বসে থাকার সুযোগ দেওয়ার জন্য। অথচ এর মালিক হয়তো জানেন না। আপনি একই সাথে প্রশংসা করছেন এবং ধন্যবাদ দিচ্ছেন। আপনি এটাই করছেন। এটাই প্রকাশ করে একজন মুসলিমের আচরণ কেমন। তো ধরুন কেউ আপনার সাথে কথা বলতে আসলো, দিনটা আপনার খারাপ যাচ্ছিল, কেমন চলে? ওহ আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু আসলেই আল্লাহর প্রশংসা করছেন না। আসলেই আল্লাহর প্রশংসা করছেন না।
আলহামদুলিল্লাহ শুধুমাত্র বলার জিনিস নয়, এটা একটা আচরণগত ব্যাপার। এটা আপনার মনোভাবের সাথেও জড়িত। মুখ দিয়ে কি আসলো সেটা আল্লাহর কাছে মুখ্য নয়। আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে যে কথা অন্তর থেকে আসে। তাই যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তখন যেন মন থেকেই বলি। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি জ্যামে আটকে থেকেও বললেন আলহামদুলিল্লাহ। এমনটা ভাবা একটু কঠিনই বটে, তাই না? কারণ আমি জানি আপনারা প্রায় জ্যামে পড়েন। তাই যখন আপনি জ্যামে বসেও আলহামদুলিল্লাহ বলেন, তার মানে আপনি কি বলছেন? হে আল্লাহ, এটা দেখতে হয়তো খারাপ মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত এর পেছনে একটা কারণ অবশ্যই আছে এবং আমার জন্য ভালো কিছু, এবং আমি আপনাকে এর জন্য ধন্যবাদ জানাই এবং আপনার প্রশংসা করছি কারণ আমি নিরাপদে আছি। আমি খুশি কারণ আমার জন্য একটা গাড়ি আছে যা নিয়ে জ্যামে আটকে থাকতে পারি, কিন্তু কমপক্ষে একটা গাড়ি তো আছে। এজন্য যে আমার একটা চাকরি আছে। আপনি ইতিবাচক চিন্তা করতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ যা করে তা হলো একজন মুসলিমকে ইতিবাচকভাবে ভাবতে বাধ্য করে। আলহামদুলিল্লাহ সম্পর্কে প্রথমত এটাই বলতে চেয়েছিলাম। আর সময়ের দিকে খেয়াল রাখতে হবে, মাগরিবের আগে সম্ভবত আর 5 মিনিট সময় আছে, তো চলুন আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলি। দ্বিতীয়ত, আলহামদুলিল্লাহ সম্পর্কিত যা বলতে চাই, এখন আলহামদুলিল্লাহতে আছি। আরবিতে আপনি বিশেষ্য পদও ব্যবহার করতে পারেন, আবার ক্রিয়াপদও ব্যবহার করতে পারেন। আর এখন মনে হচ্ছে ব্যাকরণে জ্ঞান দিচ্ছি, কিন্তু আশা করি আপনারা ইংরেজি ব্যাকরণে আমাদের আমেরিকানদের তুলনায় অনেক ভালো। যখন ইংলিশ গ্রামার শব্দটা বলি তখন আমেরিকানরা হতাশ হয়ে যান। আস্তাগফিরুল্লাহ, আমার দিকে তাকাবেন না। কিন্তু আমি আশা করি এখানকার ইংরেজি শিক্ষার অবস্থা বেশ ভালো। বিশেষ্য এবং ক্রিয়াপদ, এখন কোনটার কাল আছে? যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, কোনটার কাল আছে? ক্রিয়ার কাল আছে, বিশেষ্য পদের কাল নেই। অতীত বিশেষ্য পদ বলতে কিছু নেই, কিংবা বর্তমান বিশেষ্য পদ অথবা ভবিষ্যৎ বিশেষ্য পদ। সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? ঠিক আছে। তো এখন যদি আমি বলি আমি আল্লাহর প্রশংসা করি, এবং এর মানে বুঝেছি প্রশংসা ও ধন্যবাদের কারণ আমি আগেই বলে এসেছি, আমি এখন সংক্ষেপে বলছি। যখন আমি বলি আমি আল্লাহর প্রশংসা করি, আমি কি বিশেষ্য পদ ব্যবহার করলাম নাকি ক্রিয়াপদ? হ্যাঁ, এটা ক্রিয়াপদ। আমি যদি বলি আমরা আল্লাহর প্রশংসা করি, এটা কি বিশেষ্য পদ নাকি ক্রিয়াপদ? ক্রিয়াপদ। কোন কাল? অতীত না বর্তমান? বর্তমানকাল, ঠিক না? আচ্ছা, যখন আমি বলবো প্রশংসা আল্লাহর জন্য, এখানে কি প্রশংসা বিশেষ্য নাকি ক্রিয়া? সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? এখানে প্রশংসা বিশেষ্য পদ। আল্লাহ তো ক্রিয়াপদও ব্যবহার করতে পারতেন। আরবিতে আপনি বলতে পারতেন আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করলাম। নাহমাদুল্লাহ, খুতবাতে যেমন শোনেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আগে কি শুনেছেন? খুতবায় ঘুমিয়ে পড়ার ঠিক আগে, ঠিক তো আপনারা শুনেছেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তো এটা একটা ক্রিয়াপদ। ও 10 মিনিট বাকি আছে, চমৎকার। তো নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করলাম। আহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করলাম। আমি নাকি আমরা? তিনি বর্তমানকাল ব্যবহার করেননি, তিনি ব্যবহার করলেন একটা বিশেষ্য। এখন মূল যে কথাটা বলছিলাম, বিশেষ্যের কোনো কাল হয় না, এর কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ নেই। কিন্তু ক্রিয়াপদের কি আছে? এদের কাল আছে। এদের আছে বর্তমান কাল, অতীত, ভবিষ্যৎ কাল। এটাই পুরো বিষয়টাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। যদি বলি আমি আল্লাহর প্রশংসা করলাম, তখন আমি শুধু বর্তমান কালের কথা বলছি, অতীত সম্পর্কে কিছুই বলছি না এবং ভবিষ্যৎ সম্পর্কেও কিছু বলছি না। যদি আমি অতীতকাল ব্যবহার করি, আমি এখানে বর্তমান বা ভবিষ্যতের কোনো ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি না। কাল যে কোনো একটি সময়কালকে বোঝায়, যে কোনো একটি সময়কালকে বোঝায়। আরেকটা কথা, আমি এখন আল্লাহর প্রশংসা করার মানে কি সামনের সময়টাতেও আল্লাহর প্রশংসা করছি নাকি না? না, আমার এই প্রশংসা ক্ষণিকের, এটা স্থায়ী না। একটা ক্রিয়াপদ অনন্তকাল বোঝাতে পারে না। আল্লাহ ব্যবহার করলেন বিশেষ্য, আর বিশেষ্য হচ্ছে স্থায়ী। আল্লাহর প্রশংসা স্থায়িত্বের দ্বারা বর্ণিত হয়েছে। জানেন এর মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় আমি হয়তো এখন আল্লাহর প্রশংসা করছি, কিন্তু আল্লাহর প্রশংসা সর্বদাই বিদ্যমান, এবং আমি চিরকাল থাকবো না, কিন্তু আল্লাহর প্রশংসা চিরকালই থাকবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চিরকালই থাকবে। আমার জন্য এটা থেমে থাকবে না। আলহামদুলিল্লাহর বাস্তবতা হলো এটা আমার উপর নির্ভরশীল না, এবং এটাই বিশেষ্য আর ক্রিয়ার আলোচনার দ্বিতীয় অংশ। আপনাদের অনেকেই এই আয়াতের সাথে পরিচিত। এর সাধারণ অনুবাদ করা হয় আল্লাহ হলেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। পরবর্তী কয়েক মিনিটে আমি এই আয়াতগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি, আল্লাহর কিতাবকে গভীরতার বিভিন্ন ধাপে অধ্যয়ন করা যায়, আর এই আল্লাহর কিতাবের গভীরতার কোনো শেষ নেই।
গত 1 দশকের বেশি সময় ধরে এই কিতাব নিয়ে অধ্যয়ন করার পর আমি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এমনকি একটি আয়াত নিয়ে আপনি কেবল আপনার সামর্থ্য অনুযায়ী জ্ঞান লাভ করতে পারেন। তারপর যখন এই আয়াত নিয়ে এমন কারো ব্যাখ্যার সন্ধান আপনি পান যার এর উপর আরও গভীর এবং ব্যাপক চিন্তাভাবনা রয়েছে, আপনি উপলব্ধি করেন আপনি আসলে এই আয়াত সম্পর্কে কিছুই জানেন না যেভাবে সেই স্কলার জানতেন। তাহলে এই কিতাবের গভীরতার আসলে কোনো শেষ নেই। আল্লাহ আজ্জাওয়াজাল এর অতি চমৎকার এবং নিখুঁত এই কিতাবের প্রতিটি আয়াতের বিজ্ঞতার কোনো অন্ত নেই। আল্লাহ আজ্জাওয়াজালের চমৎকার এবং নিখুঁত এই কিতাবের প্রতিটি আয়াতের বিজ্ঞতার কোনো শেষ নেই। একদিকে একথা যেমন সত্য, ঠিক তার বিপরীতে মুসলমানদের বেলায় আরেকটা ব্যাপার খুবই দুঃখজনক। আমি অনুভব করি আজকের মুসলমানদের অনেক করুণ ব্যাপারের মাঝে একটি হলো আল্লাহর কিতাবের সাথে দূরত্ব। কেউ কেউ হয়তো কোরআনের একটি অনুবাদ পরেই সিদ্ধান্তে উপনীত হয়ে যান যে কোরআনের সব কিছু বুঝে গেছেন। আমি মনে করি এটা একটা ট্র্যাজেডি। আমরা একটা অনুবাদ পরেই মনে করি আল্লাহ যা বলতে চেয়েছেন তা বুঝে গেছি, কিন্তু আল্লাহ যা বলতে চেয়েছেন তা অনেক গভীর, অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং অনেক অনেক সুন্দর, যা মানবীয় কোনো বুদ্ধি এবং প্রচেষ্টা দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা অসম্ভব। আর অনুবাদ করে বোঝানোর কথা না হয় বাদই দিলাম, এটা সম্ভাবনারও অতীত। তো একদিকে আপনি এমন অনেক মুসলমানদের পাবেন যারা কোরআনের দাম, শক্তি এবং সৌন্দর্যকে অবমূল্যায়ন করছে। অন্যদিকে আপনি এমন অনেককেই পাবেন যারা আল্লাহর কিতাবকে গভীরভাবে অধ্যয়ন করেন এবং এর সৌন্দর্য এবং শক্তিমাত্রা উপলব্ধি করার চেষ্টা করেছেন। তারা যখন মানুষের নিকটটা উপস্থাপনা করেন বা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, তখন এমন কঠিন, দুর্বোধ্য এবং অনাকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন যা সাধারণ মানুষের পক্ষে উপলব্ধি করা কষ্টকর হয়ে পড়ে। মানুষ কিছুতেই বুঝতে পারে না তিনি কি নিয়ে কথা বলছেন। তিনি প্রায় 80 জন তাফসীরকারকের উদ্ধৃতি দিলেন এবং ব্যাকরণগত খুঁটিনাটি বললেন, কিন্তু আমি তার কিছুই বুঝলাম না। তারপর মানুষ এ ধরনের আলোচনা থেকে ফিরে এসে বলে, ভাই আলোচনাটা খুবই গভীর ছিল। আপনি জিজ্ঞেস করেন তিনি কি নিয়ে কথা বলেছিলেন, আমি জানি না, কিন্তু এটা খুবই গভীর একটা আলোচনা ছিল, খুবই গভীর। এজন্য আমি নিজেও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। একদিকে এই আয়াতগুলো গভীর এবং সৌন্দর্যপূর্ণ, আমি সামান্য যা কিছু অধ্যয়ন করতে পেরেছি তাতেও মাঝে মাঝে কোরআনের সৌন্দর্য দেখে এত অভিভূত হয়ে পড়ি যে আমি পড়া বাদ দিয়ে উঠে পড়ি এবং কিছুটা বিরতি নেই। অল্লাহি মাঝে মাঝে আমি কোরআনের কিছু আয়াত ভালোভাবে অধ্যয়নের সিদ্ধান্ত নেই, তারপর এই আয়াতগুলো নিয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাস অধ্যয়ন করি। সে সময় আমি হয়তো কোনো তাফসীর পড়ছি, খাতায় নোট করছি, অথবা সংশ্লিষ্ট আয়াতগুলো নিয়ে কোনো স্কলারের আলোচনা শুনছি, প্রয়োজনীয় কিছু খাতায় লিখে রাখছি। তখন আমার ব্রেইন আল্লাহর আয়াতের গভীরতায় এত বেশি অভিভূত হয়ে পড়ে যে আমাকে সব কিছু বন্ধ করে উঠে পড়তে হয়। আমি আমার বাচ্চাদের সাথে খেলা করি, ভিডিও গেম খেলি বা কিছু একটা করি যেন ব্রেইনটা কিছুটা বিশ্রাম নিতে পারে, কারণ এর গভীরতা আমাকে পুরোপুরি অভিভূত করে দেয়। এখন আজকের আলোচনায় এই আয়াতের কোন বিষয়টা শেয়ার করব আর কোন বিষয়টা শেয়ার করা থেকে বিরত থাকব তা নিয়ে আমি নিজেও কিছুটা দ্বিধান্বিত। কারণ স্পষ্টতই শ্রোতাদের মাঝে শিশুরা আছে, কিশোররা রয়েছে, বড়দের মাঝেও এমন অনেকে রয়েছেন যাদের আরবি ভাষার উপরে কোনো পূর্ব ধারণা নেই। তারা এমনকি তাফসীর বলতে কি বোঝায় তাও জানেন না। এটা তাদের দোষ নয়, কিন্তু তবুও তারাও কোরআন থেকে কিছু একটা শুনতে চান। তারা শুনতে চান যে কোন ব্যাপারগুলো কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করেছে। সুতরাং আমি চেষ্টা করব। আমি কোনো কথা দিতে পারছি না, একদম কোনো গ্যারান্টিও দিতে পারছি না। হয়তো আমি একেবারে ব্যর্থ হতে পারি, তবু চেষ্টা করব। মানুষ আমাকে মাঝে মাঝে বলে আমি আপনার বক্তৃতার অপেক্ষায় আছি। আমি বলি আপনি ভুল জিনিসের অপেক্ষায় আছেন। যাই হোক, অন্তত পক্ষে চেষ্টা করে দেখি। কোরআনের এই অসাধারণ সুন্দর আয়াতগুলো থেকে আমি যা বুঝতে পেরেছি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনারাও সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। প্রথমে বলেছি আজকের আলোচনার জন্য কেন আমি এই আয়াতগুলোকে বাছাই করলাম। সারা দুনিয়া জুড়ে অসংখ্য মুসলিম যুবক আজকে বিশ্বাসের সংকটে ভুগছেন। তাদের সাথে আমার কথোপকথন থেকে অনুপ্রাণিত হয়ে আজকের আলোচনাটি বাছাই করেছি। তারা বিশ্বাসের সংকটে ভুগছেন। কেউ কেউ এসে এভাবে বলেন, উস্তাদ নোমান আমি কিছুটা সন্দেহে আছি, উস্তাদ নোমান আমি পুরোপুরি নিশ্চিত নই, উস্তাদ নোমান কেন আল্লাহ কোরআনে এত বেশি সংখ্যকবার জাহান্নামের আগুনের কথা বলেছেন, উস্তাদ কেন তিনি কোরআনের অমুক অমুক বিষয়টি বলেছেন, আমি এটা নিয়ে অস্বস্তিতে আছি, আল্লাহ কেন এমন করবেন, কেন এমনটা ঘটেছে। তাদের এমন বহু গভীর দার্শনিক প্রশ্ন রয়েছে, আর এগুলো জিজ্ঞেস করছে 14 বছরের কিশোররা। অদ্ভুত ব্যাপার। আরে তুমি তো এখনো দর্শনশাস্ত্র পড়োনি, কোত্থেকে এগুলো তোমার মাথায় এলো? ইউটিউবকে ধন্যবাদ। তো আমাদের শিশু কিশোররা অল্প বয়স থেকেই এরকম দার্শনিক প্রশ্নগুলোর মুখোমুখি হয়ে পড়ছে। আর বর্তমান পৃথিবীর অন্যান্য সমস্যাগুলো তো আমাদের জীবনে রয়েছেই। পারিবারিক ব্যাপারগুলো ধরা যাক, যেখানে পিতামাতা জানেন না কিভাবে সন্তানকে বড় করে তুলতে হবে, আমরা জানি না কিভাবে আমাদের বাচ্চাদের সাথে একটা কার্যকর কথোপকথন চালিয়ে নিতে হবে, আমরা এসব করি না।
আমরা এই বিষয়টা ধারণাও করতে চাই না যে আমাদের বাচ্চারা কিশোর বয়স থেকেই গুরুতর বিশ্বাসের সংকটে ভুগছে। আমরা মনে করি বড় হয়ে উঠলে তারা এমনি ভালো মুসলমান হয়ে যাবে, কিন্তু তারপর এক সময় তারা যখন ইসলাম নিয়ে কঠিন কঠিন প্রশ্ন করা শুরু করে, আমরা পিতামাতারা আতঙ্কিত হয়ে পড়ি। ও, আমার সন্তানের উপর শয়তানের আসর পড়েছে, তাকে ইমামের কাছে নিয়ে যেতে হবে, ইমাম দোয়া পরে ফু দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তো ইমাম দোয়া পরে একটা ফু দিয়ে দেন, কিন্তু ইমাম ঝাড় ফুঁক দেওয়ার পরও তার মনে প্রশ্নগুলো রয়ে যায়। বস্তুত তার মনে প্রশ্নের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমি যত কিশোরের সাথে তাদের বিশ্বাসের সংকট নিয়ে কথা বলেছি, আমি উপলব্ধি করেছি যে প্রায় সবার ক্ষেত্রে এটা আসলে দুইটি কারণে হয়ে থাকে। একদিকে এর মূলে ধর্মীয় সমস্যা রয়েছে, এর মূলে আধ্যাত্মিক একটি রোগ রয়েছে যা বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি দ্বারা আচ্ছাদিত হয়ে আছে, কিন্তু মূল সমস্যাটা আধ্যাত্মিক। আর আমি বুদ্ধিবৃত্তিক সমস্যাটাকে ছোট করে দেখছি না। আমি মনে করি উভয় সমস্যাকে আমাদের মোকাবেলা করতে হবে, কিন্তু আমাদেরকে প্রথমে সমস্যার কারণ খুঁজে পেতে হবে, তারপর ঔষধ দিতে হবে। তো আমাদের সন্তানরা যখন এ ধরনের সংকটের মুখোমুখি হয় আর আমরা তাদেরকে কোনো হুজুরের কাছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য নিয়ে যাই, এর মাধ্যমে আমরা আসলে আধ্যাত্মিক সমস্যাটি মোকাবেলার একটা চেষ্টা করছি। কিন্তু এখানে যে একটি বুদ্ধিবৃত্তিক সমস্যা রয়েছে বা থাকতে পারে, আমরা সে বিষয়টি পুরোপুরি অবজ্ঞা করছি। হয়তো এখানে কোনো মানসিক সমস্যাও থাকতে পারে। আমি মনে করি কোরআনের এই আয়াতগুলো এই সমস্যাগুলোকে মোকাবেলা করেছে। এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের প্রত্যেকের এই আয়াতগুলো ভালোভাবে উপলব্ধি করা উচিত। জানেন, যখন আমি কলেজ ছাত্র ছিলাম, এই আয়াতগুলো আমাকে শিখিয়েছে যে আমি কে, কি আমার পরিচয়। আমি সাইকোলজির ছাত্র ছিলাম, তো সাইকোলজিতে একটা বিষয় আছে যাতে কোনো ঐক্যমত পাওয়া যায় না। সেটা কি জানেন? পার্সোনালিটি, ব্যক্তিত্বের সংজ্ঞা। পার্সোনালিটি কাকে বলে? আপনি সাইকোলজিতে পিএইচডি করেছেন, পুরো গবেষণার বিষয় ছিল হিউম্যান পার্সোনালিটি নিয়ে, কিন্তু আমরা একটা বিষয় এখনো বুঝতে পারিনি যে পার্সোনালিটি আসলে কাকে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিন ইলমি ইল্লা কলিলা। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন যে রূহ আল্লাহর আদেশ মাত্র, আর এই সম্পর্কে তোমাদেরকে খুবই অল্প জ্ঞান দেয়া হয়েছে। আমরা আমাদের সম্পর্কে খুব সামান্যই জানি, বিশাল বরফের স্তূপ থেকে সামান্যতম বরফখণ্ডের মতো। আল্লাহ আমাদের সম্পর্কে এমন কিছু বলেছেন যা দর্শনে পাবেন না সাইকোলজিতেও। এটি কেবলই আল্লাহর কাছ থেকে আসে। আমি যখন এই আয়াতের আলোকে নিজেকে দেখতে শুরু করলাম, নিজের সম্পর্কে আমি এমন কিছু আবিষ্কার করলাম যা একা একা আবিষ্কার করা সম্ভব হতো না। আমি সত্যিই নিজেকে ভিন্নভাবে দেখতে শুরু করলাম, এবং সেখানকার কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। যদিও আমার হাতে সময় খুব বেশি নেই। আল্লাহ এভাবে শুরু করেছেন, তিনি নিজেকে আসমান এবং জমিনের আলো হিসেবে আখ্যায়িত করেছেন। অনেক আলেমই বলেছেন এটি আসলে এক প্রকার আলংকারিক রূপকের ব্যবহার, অর্থাৎ আসমান এবং জমিনের আলো নিয়ে আপনি যেভাবে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কেও সেভাবে ভাবতে পারেন। এই রূপকের অর্থ কি? প্রথমত, এই রূপকটি এতটাই শক্তিশালী যে এখানে কোনো ইনভার্টেড কমা নেই। একে রূপক বলার মতো উপায়ও নেই। আরবি ভাষায় এমনটি করা হয় যখন অতুলনীয় দুইটি বিষয়ের মাঝে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক থাকে। সুতরাং আল্লাহ চাচ্ছেন আমরা যেন আলোর আইডিয়া নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করি, আলো নিয়ে গভীরভাবে ভেবে দেখি। আমি আলো নিয়ে কিছু কথা বলবো। প্রথমে, যদি আলোর অস্তিত্ব না থাকে তবে এই পৃথিবী যতই অনিন্দ্য সুন্দর হোক না কেন, আমরা তার কিছুই দেখতে পাবো না। আলোর উপস্থিতি ছাড়া আমাদের চোখ মূল্যহীন। আমাদের চারপাশের বাস্তবতা পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। চারপাশে কেবল অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। আর ঘটনাচক্রে আমরা এখন জানি যে আলো কেবল দেখার জন্য অত্যাবশ্যকীয় নয়, প্রকৃতপক্ষে পৃথিবীতে জীবনের জন্যও আলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আলো ছাড়া উদ্ভিদ জন্মায় না, আর উদ্ভিদ ছাড়া জীবন অসম্ভব। তাই জীবনের জন্য আলো অপরিহার্য এবং মৌলিক। আশ্চর্যজনকভাবে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে পৃথিবীর যে অঞ্চলগুলোতে সূর্যের আলো কিছুটা কম থাকে, যে অঞ্চলগুলো বছরের অধিকাংশ সময় তমসাচ্ছন্ন এবং মেঘলা থাকে, সেসব অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে। সেখানকার মানুষজন জীবনের কোনো মজা খুঁজে পায় না, তারা মনমরা হয়ে পড়ে থাকে। ওয়াশিংটনের সিয়াটল শহরের কথাই ধরা যাক। খুবই সুন্দর একটা শহর, উন্নত এলাকা, আড়ম্বরপূর্ণ শহর, যার রয়েছে অনিন্দ্য সুন্দর পর্বতমালা। কিন্তু অস্বাভাবিক বিষয় হলো, এখানে আমেরিকার সর্বাপেক্ষা বেশি আত্মহত্যা সংঘটিত হয়। অনেক সাইকোলজিস্ট এর জন্য অধিক বৃষ্টিপাতযুক্ত অন্ধকারাচ্ছন্ন আবহাওয়াকে দোষারোপ করেছেন। এখানে সূর্যের দেখা মেলা ভার হয়তো বছরে কয়েক সপ্তাহ মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ আলোর কি সুন্দর রূপকের বর্ণনায় না দিয়েছেন। আলো নিয়ে চলুন আরেকটু চিন্তা করি। প্রসঙ্গত, আরবিতে চোখের জন্য একটা শব্দ হলো নূর। দৃষ্টিকেও বলা হয় নূর। আমাদের চারপাশের বাস্তবতা অবলোকন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, আপনার চোখের আলো বা নূরুল আইন এবং বাহিরের জগতের আলো। যদি এই দুই ধরনের আলোর কোনো একটা অনুপস্থিত থাকে, তাহলে আমরা আসলে অন্ধ। আমাদের পক্ষে শুধু এক আলো দিয়ে কোনো কিছু দেখা সম্ভব না।